কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের হেনস্থার পর এবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর তাদের এই অপচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ও চাচাতো ভাই। এমন অভিযোগ করলেন মুরাদনগরের খোদ সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মুরাদনগরের পরিস্থিতি তুলে ধরেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দীন দয়াল পাল। জানান, মুরাদনগরে দীর্ঘদিন ধরেই তারা মুসলমানদের সাথে মিলেমিশে শান্তিতে বসবাস করে আসছেন। সনাতন ধর্মাবলম্বীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার দেখভাল করেন এলাকার 5 বারের নির্বাচিত সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তারই নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও পূজা পার্বণ উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিয়ে আসছেন। অথচ শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ঘায়েল করতে এবার সনাতন ধর্মাবলম্বীদের বেছে নিয়েছে স্থানীয় জাতীয় নাগরিক পার্টি। আর এই কাজে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির উপজেলা শাখার আহ্বায়ক ওবায়দুল্লাহ। তিনি আবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আপন চাচাতো ভাই। তাকে মদত দিচ্ছেন উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে যানজট নিরসনের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করা ব্যক্তিদের চাঁদাবাজ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার চাচাতো ভাই ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মারধর করে এবং পুলিশে তুলে দেয়। বিএনপি নেতাদের নামে সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন দীন দয়াল পাল। গত 13 এপ্রিল 2025 তারিখে উপদেষ্টা আসিফ মোহাম্মদ ভুঁইয়ার বাবা নিজে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে মুরাদনগর সবচেয়ে জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার এবং বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। ব্যানারে যেসব অভিযোগ লেখা হয়েছে সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। সনাতন ধর্মাবলম্বীদের নেতা দুলাল দেবনাথ বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতাদের এই অপকর্মে সহযোগিতা করছে স্থানীয় পুলিশ। এমনকি ঢাকায় সংবাদ সম্মেলন করতে আসার পথেও পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। আমরা মুরাদনগর থেকে গাড়ি যুগে যখন দাউদকান্দি ব্রিজে টুল প্লাজায় আসছি, টুল প্লাজা আসার সাথে সাথে 3-4টা পুলিশের ভ্যান পিক আপ আমাদের গাড়ি আটকে পথরোধ করছে এবং আমাদেরকে গাড়ির লাইসেন্স নাই, এই নাই সেই নাই, এগুলো তারা বইলা আমাদের গাড়ি ওখানে আটকে রেখে গাড়ির উপরে 10,000 টাকা জরিমানা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুরাদনগরের সনাতন ধর্মাবলম্বীদের অন্তত 70 জন প্রতিনিধি। তারা জানান, মুরাদনগরে আওয়ামী লীগ যুবলীগ নেতাদের পুনর্বাসনের চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি। তারা মিলে সনাতন ধর্মাবলম্বীদের নাম ব্যবহার করে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।